ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শরৎ। তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং আরেকটা মুভি, যে মুভিটা ঈদে রিলিজ করতেছে বরবাদের পাশাপাশি। মুভিটার টাইটেল অন্তরাত্মা, এবং অন্তরাত্মা এই মুভিটার কিন্তু টাইটেল ট্র্যাক নতুন একটা গান রিলিজ করা হয়েছে, যে গানটার টাইটেল ছিল অন্তরাত্মা। এবং সেই গানটা কেমন হলো বা কেমন ছিল এই গানটা, সেটা নিয়ে কথা বলবো। তো অন্তরাত্মা এই মুভিটি কিন্তু অনেক আগের একটা মুভি, প্রায় 4-5 বছরের আগের একটা মুভি। তো এই মুভিটাও কিন্তু বরবাদের সঙ্গে এই ঈদে রিলিজ করা হচ্ছে, এবং মুভিটার ট্রেলার আমি রিভিউ করছি। ট্রেলার ড্রপ করা হয়েছে বা একটা গান ড্রপ করা হয়েছে, এবং এর পরবর্তীতে আরও 3টে গান রিলিজ করা হবে, মানে 4টে গান আছে এই মুভিটাতে। এবং ফার্স্ট সং আর অন্তরাত্মা টাইটেল ট্র্যাক গানটা আমার বেশ বেশ ভালো লাগছে, দুর্দান্ত একটা গান ছিল। এবং আমি বলবো যে বরবাদের যে ফার্স্ট সং দিদা যে গানটা রিলিজ করছিল, তো সেই গানটার থেকে এই গানটা ফার ফার বেটার ছিল। এর কারণ হলো, আমি বলতেছি। তো এই গানটার সিঙ্গার জবিন নটিয়াল, যিনি একজন ভারতীয় সিঙ্গার, এবং বাংলাদেশের এই মুভিটাতে তিনি গান দিয়েছে। তো এখানে তিনি যেভাবে গানটিকে গেয়েছে এবং গানটির যে লিরিক্স, অন্তরাত্মা এই গানটার যে লিরিক্স দুর্দান্ত ছিল। লিরিক্সের কাজ করছেন রবিউল ইসলাম জীবন, তিনি গানটা লিখছেন, এবং গানটির মিউজিক করছেন ইন্দ্রদীপ দাশগুপ্তা। তো খুব সুন্দর মিউজিক ছিল, এবং গানটার কথাগুলো আমার বেশ বেশ ভালো লাগছে। দিদা গানটার থেকে ফার ফার বেটার ছিল এটার লিরিক্স, এবং জবিন নটিয়াল খুব সুন্দরভাবে গানটি গেয়েছে। আমরা জানি যে এখানে অন্য সিঙ্গার দিয়ে গানটা গাওয়ালে হয়তো বা এতটুকু বা এতটা সুন্দর একটা গান আমরা পেতাম না, তবে এখানে জবিন নটিয়াল গানটাকে জাস্ট আলাদাই লেভেলে করে দিয়েছে। সত্যি অসাধারণ ছিল। আমি গানটার কথা বলতেছি, গানটা দুর্দান্ত। আমার কাছে এই গানটা খুবই ভালো লাগছে। গানটির প্রত্যেকটা কথা ভাই অসাধারণ ছিল। একটা রোমান্টিক গান হিসেবে এইরকম আমি কখনোই আশা করি নাই। আমি ভাবছিলাম যে যেহেতু এটা একটা 4-5 বছরের আগের একটা সিনেমা, তো সেই রকমই টিপিক্যাল গান কিংবা টিপিক্যাল একটা সিনেমা হবে এটা। তবে ট্রেলার দেখার পরে কিংবা এই গানটা দেখার পরে, শোনার পরে সত্যি আমি অবাক হইছি। আমাকে অবাক করছে। বরবাদের সঙ্গে কিন্তু সমানে সমানে একটা টক্কর আমরা দেখতে পাবো, এবং সাকিব ভার্সেস সাকিব, কে এখানে জয়ী হয় বা কে সামনে থাকে, এটা কিন্তু আমরা বলতে পারতেছি না। যদিও বরবাদকে মানুষ সামনে রাখবে, কারণ বরবাদ রিসেন্টলি ফ্রেশ একটা সিনেমা, এবং সেখানে এই মুভিটা দাঁড়াতে পারবে না, কারণ এই মুভিটার বাজেটটা অনেকটাই কম ছিল। কারণ এই গানটার মিউজিক ভিডিও দেখলে বুঝতে পারবেন, সেখানে নায়িকা নাচতেছে, ব্রিজে ঘুরতেছে, মানে যেভাবে আসলে আগের গানগুলো হতো আর কি, বাংলায় আগের মুভিগুলোর গান শ্যুট করা হতো, তো সেমভাবেই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে গান এবং তার সঙ্গে এই মিউজিক ভিডিওটা দুটো কিন্তু আমার কাছে সম্পূর্ণ ডিফারেন্ট মনে হয়েছে। দুইটাকে কখনোই আপনি একত্রিত করতে পারবেন না। আপনার কাছে ডিফারেন্ট মনে হবে। আপনার কাছে মনে হবে যে কোনো একটা অ্যালবাম সং শুনতেছেন, যে বাংলাদেশে যে অ্যালবাম গানগুলো বের করা হয়, তো সেই রকম আর কি। তবে এখানে গানটাতে শাকিব খান, তাকে বেশ সুন্দর লাগতেছে। তার কস্টিউম, তার লুক সত্যি খুব সুন্দর ছিল। তাকে স্মার্ট দেখাচ্ছে, এবং নায়িকা তাকেও বেশ সুন্দর লাগতেছে। তো এটা বলতে পারি যে মুভিটাতে একটা ফ্রেশ লাভ স্টোরি আমরা দেখতে পাবো, যে যেখানে একটা গ্রামের চঞ্চল মেয়েকে ফার্স্ট টাইম দেখেই তার প্রেমে পড়ে যাওয়া, এবং সেখান থেকে কিভাবে তাদের প্রেমটা সামনের দিকে এগোয়, বিয়ে অবধি হয়। তো এই যে সমস্ত একটা লাভ স্টোরি, সুন্দর একটা লাভ স্টোরি, তো সেটাকে আসলে সম্পূর্ণভাবে ডিপে গিয়ে দেখালে অবশ্যই দর্শকের ভালো লাগবে। এই গানটাতে সেটা অনেক গভীরে গিয়ে দেখানো হয়েছে, আমার বেশ ভালো লাগছে। তবে মিউজিক ভিডিওটা আমার সেই লেভেলের কিন্তু আশা পূরণ করতে পারে নাই, যেটা বরবাদের দিদা সংটা করতে পারছে। দিদা সং অবশ্যই বেশ ভালো ছিল, এবং সেটার মিউজিক ভিডিও দুর্দান্ত ছিল। সেখানে এই গানটা আমার বেশ ভালো লাগছে। জবিন নটিয়ালের কণ্ঠে গানটা দুর্দান্ত, অসাম একটা গান ছিল। আমি আশা রাখবো যে এই মুভিটা দর্শককে হতাশ করবে না, যদিও একটা ব্যাকডেটেড মুভি, তবে দর্শকের আশাটা পূরণ করবে। যেহেতু শাকিব খান যারা আছে, তারা শাকিবের মুভি অবশ্যই তারা এটাও দেখবে, এটাকে বাদ দিবে না। কারণ একজন মানে ফ্যান, সে আসলে তার কোনো মুভি বাদ দিতে পারে না। তো সেখানে এতদিন পরে অবভিয়াসলি মুভিটা যেহেতু রিলিজ করতেছে, সেখান থেকে একটা পাগলামো বা তার প্রতি একটা ইয়ে, সেটা কিন্তু এসে যায়। তো দেখা যাক শাকিব খানরা কতটুকু এই মুভিটাকে সাপোর্ট করে, এটাই দেখবার বিষয়। আর গানটা সত্যি আমার খুব ভালো লাগছে। এটা আমার ব্যক্তিগত পার্সোনালি থেকে বলতেছি। আপনাদের এই গানটা কতটুকু কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।